ভাইপো আবদার করেছিল ছোট্ট রথ বানিয়ে দেওয়ার জন্য। তারপর থেকেই এলাকায় মেলা বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কালীশঙ্কর। আর তার সেই রথ আজও হয়ে আসছে আরামবাগের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর এলাকায়। গত বছর প্রয়াত হয়েছেন কালীশঙ্কর মণ্ডল। তার স্মৃতিতে পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন আজও সেই রথযাত্রা জাঁকজমকপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 1 কিলোমিটার ঘুরে জগন্নাথ তার মাসির বাড়িতে যায়। এদিন সালেপুর, রামনগর, মোবারকপুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষজন রথযাত্রা উপলক্ষে মিলিত হয়। রথযাত্রা উপলক্ষে রথের রশ্মির সাথে দেখা যায় পুরুলিয়ার সেই ঐতিহ্য ছৌ নৃত্য। ছৌ নৃত্য দেখতে ভিড় জমান এলাকার ছোট থেকে বড় সকলেই। এ বিষয়ে কালীশঙ্কর বাবুর পরিবারের লোকজন বলেন, বাবার স্মৃতিকে ধরে রাখতেই আমরা সকলের সাহায্য নিয়ে রথযাত্রা করে চলেছি। আগামী দিনেও সকলে এইভাবেই একত্রিত হয়ে এই রথযাত্রা পালন করব। 22 বছর ধরে রথটা হচ্ছে, দীর্ঘদিন ধরে সকলের সহযোগিতায়। তবে ভালোই হয়, আমাদেরও আনন্দ হয়। সবার সাহায্য নিয়ে ভালোভাবেই কাজ হচ্ছে, ভোগ বিতরণ হয়, এবছর ছৌ নাচ হচ্ছে। সকলের সহযোগিতা যাই হোক, ভালোই আনন্দ হয়। ঘরে তো যে যেমন পারে, যারা কাজ টাজ করে তাদেরকে খাওয়ান দাওয়ান কিছু করানো হয় নিজেদের সামর্থ্য অনুযায়ী। আমরা যে চাইছি এটাই কাজটা দীর্ঘদিন ধরে আরো হোক, যাতে বা সকলের সহযোগিতা আরো ভালোভাবে পাই, যাতে যতদিন পারবো আমরা চালিয়ে যাব, বা আমাদের ছেলে মেয়েরাও যাতে পারে সেই চেষ্টা করব, সেইভাবে মানুষ করব, তৈরি করব, এটাই ইচ্ছা। স্বর্গীয় শ্বশুরমশাই কালীশঙ্কর মণ্ডলের ইচ্ছা যাতে সারা জীবন আমরা করে যেতে পারি, সেই আশাই আমরা করি। আর কি বলবো, যতদিন পারবো করবো। শিল্পা মণ্ডল, রামনগর। হ্যাঁ, পিস সাহেব রোড, রামনগর। শুরুটা হয়েছিল একটা ছোট কান্না রথ থেকে, মানে যিনি আমার বাবা আর কি মারা গেছেন, উনি হচ্ছে তার নাতির কান্না বানাতে দিয়ে কান্না রথ থেকে রথ উৎসব শুরুটা হবে 22 বছর হবে। এখন আমরাই করছি আর কি, বাবার উদ্দেশ্যে বন্ধ করতে গেলে একটা খারাপ জিনিস, আমরা যতদিন পারবো চালাবো। এই জায়গাটার নাম হচ্ছে রামনগর পিসার রোড, সালেপুর 1 নম্বর পঞ্চায়েত, গ্রামের নাম রামনগর। আমি হচ্ছে সুভাষ মন্ডল। আমার বাবার নাম হচ্ছে ঈশ্বর কালীশঙ্কর মন্ডল। আজকে ভালোভাবেই কাটাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেমন এখানে লোক, প্রচুর পরিমাণে লোকজন রয়েছে। এটি যিনি করেছিলেন তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার ছায়া আমাদের মধ্যে রয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন তার ছবি আমরা মাল্লা দিয়ে সাজিয়েছি। এটা প্রায় বিগত 20-22 বছর ধরে এই রথটি চলে আসছে। দুদিন পারবো চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করার, এবং আপনারা দেখতে পারেন প্রচুর পরিমাণে লোকের সমাগম এখানে প্রতিদিন বেড়েই চলেছে প্রতি বছরের ন্যায়। এবং এখানে এই মুহূর্তে আমরা প্রসাদ বিতরণ করছি, এবং এখানে বিভিন্ন ধরনের দোকানপত্র বসায় আমরা এখানে অনুষ্ঠানটাকে ঠিকঠাক করার চেষ্টা করছি। এবং এবছর আমাদের পেশা হলো এখানে পুরুলিয়া থেকে আগত ছৌ নৃত্য। আমি এটা বলে শেষ করছি, জয় জগন্নাথ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়।
কোথায়? প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।